আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পাবেন টবে মূলা চাষের পদ্ধতি বিস্তারিত, অর্থাৎ এই ভিডিওর মধ্যে বীজ বপন থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত আপডেট দেওয়া আছে। আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন কিভাবে মাটি তৈরি করতে হবে এবং টবে মাটি ভরাট করতে হবে, কিভাবে বন্ধুরা বীজ বপন করতে হবে সে সম্পর্কেও বিস্তারিত দেখানো হয়েছে। বন্ধুরা, এরই সাথে ডে বাই ডে আপডেট পাবেন, আপনারা বিস্তারিত জানতে পারবেন টবে কিভাবে মূলা চাষ করতে হয়, কিভাবে বন্ধুরা তরল জৈব সার প্রয়োগ করতে হবে, কিভাবে তৈরি করবেন সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। গাছের পরিচর্যা এবং হারভেস্ট করা পর্যন্ত ভিডিও দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, টবে মূলা চাষ করার জন্য প্রয়োজন হবে 12 ইঞ্চির একটা টব এবং এই টবের নিচে অবশ্যই ড্রেনেজ করে নিতে হবে যেন পানিটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এজন্য বালি থেকে যে পাথর বার হয় সেই পাথর দিয়ে আমি এই টবটির নিচে ড্রেনেজ করছি এবং এই পাথরের উপরে বালির একটা লেয়ার তৈরি করে দেব যেন পানিটা খুব সহজেই নিচ দিয়ে বার হতে পারে। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই পদ্ধতিতে আপনারা ড্রেনেজ তৈরি করতে পারেন। এরপর বন্ধুরা, এই টবটি ভরাট করার জন্য মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটি প্রস্তুত করার জন্য আপনি 40% গার্ডেন সয়েল নেবেন, অর্থাৎ সাধারণ মাটি, এবং মাটিটা যদি বেলে দেওয়া হয় তাহলে খুবই ভালো। এবং এর সাথে আপনারা 40% জৈব সার, যে কোনো জৈব সার নিতে পারেন। তার সাথে 10% বালি নেবেন এবং শিংকুচি 5% এবং হাড়গুঁড়া 5%। এই উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে আপনারা টবটিকে ভরাট করে দেবেন এবং এর সাথে আপনারা সামান্য পরিমাণে নিম খৈল ব্যবহার করতে পারেন। নিম খৈল জৈব ফাঙ্গিসাইডের কাজ করে, আপনার গাছে কোনো রকমের ফাঙ্গাস লাগবে না, এজন্য নিম খৈল আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই মাটির মিশ্রণ দিয়ে আমি এই টবটিকে প্রায় ভরাট করে নিয়েছি। এবার বন্ধুরা, এটাতে বীজ বপন করতে হবে। আমি সাদা মূলার বীজ বপন করব। আপনি যে কোনো মূলা ঠিক এই পদ্ধতিতে চাষ করতে পারেন। বন্ধুরা, এখানে আমি কিছু মূলার বীজ নিয়ে নিয়েছি এবং এই বীজগুলি বপন করার জন্য আমি টবে কয়েকটি ছিদ্র করে নেব, অর্থাৎ আঙুল দিয়ে কয়েকটি গর্ত করে নেব। সেই গর্তে আমি এই বীজগুলিকে বপন করে দেব। বন্ধুরা, একটা 12 ইঞ্চি টবে আপনারা 6 থেকে 8খানা মূলার বীজ বপন করতে পারেন এবং 8টা যদি বীজ বপন করেন তাহলে এর ফলনটা খুবই ভালো হবে। এখানে আমি অনেকগুলি বীজ বপন করছি এবং এর রেজাল্টটা আপনারা অবশ্যই ভিডিওর শেষে দেখতে পাবেন। বন্ধুরা, একে একে এবার আমি বীজগুলিকে বপন করে দিচ্ছি। একটা একটা গর্তে একটা করেই বীজ বপন করতে হবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। বন্ধুরা, শীতকালীন নানান ধরনের সবজি চাষ সম্পর্কে খুব দ্রুত ভিডিও আপলোড করা হবে। আপনি অবশ্যই আপনার প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষির সাথে থাকবেন। বন্ধুরা, এখানে প্রায় প্রত্যেকটা গর্তে বীজ বপন করা হয়ে গেছে। এরপরে মাটি ভরাট করে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে আপনারা মাটি ভরাট করে দিতে পারেন, তাহলে এই বীজ থেকে 100% একটা করে চারা বার হবে। এবং অবশ্যই আপনারা মূলার সাদা ভ্যারাইটিটা ব্যবহার করবেন বাড়িতে খাওয়ার জন্য এবং যদি চাষ করেন তাহলে যে কোনো ভ্যারাইটি আপনারা চাষ করতে পারেন। বন্ধুরা, এরপরে এটাতে আমি পানি প্রয়োগ করে দেব, কারণ বীজগুলি জার্মিনেশনের জন্য পানি অত্যন্ত প্রয়োজন এবং আমি যে পদ্ধতিতে পানি প্রয়োগ করছি ঠিক এই পদ্ধতিতে পানি প্রয়োগ করলে বীজগুলি একটা অন্য জায়গায় চলে যাবে না। অবশ্যই আপনি এই পদ্ধতিতে পানি প্রয়োগ করার চেষ্টা করবেন এবং ঝাঁঝরি ব্যবহার করতে পারেন পানি প্রয়োগ করার ক্ষেত্রে। বন্ধুরা, পানি প্রয়োগ করা হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি 3 দিন পর এই গাছগুলি কেমন দেখতে হবে। বন্ধুরা, ফিরে আসলাম 3 দিন পর। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বীজ থেকেই চারা বার হয়েছে এবং চারাটা বেশ বড় হয়ে গেছে। এভাবে আপডেট দিতে দিতে হারভেস্ট করা পর্যন্ত আপডেট দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। মূলা গাছের রোগ এবং পোকার আক্রমণ।
বন্ধুরা, মূলা গাছের রোগ এবং পোকার আক্রমণ তেমন একটা দেখা যায় না। পাতা খেকো এক ধরনের পোকা আছে, এই পোকাটা মূলার পাতাগুলি খেয়ে নেয়। এজন্য আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন, এবং আপনি যদি জৈবভাবে চাষ করেন তাহলে নিম অয়েল প্রতি 7 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। তাহলে কোনো ধরনের পোকা এবং রোগের আক্রমণ হবে না আপনার এই গাছে। বন্ধুরা, ইতিমধ্যে গাছগুলি বড় হচ্ছে, আপনারা অবশ্যই আপডেট দেখতে পাচ্ছেন, এবং নিচে কতদিন সময় লাগছে এটা অবশ্যই দেখানো হচ্ছে। বন্ধুরা, আপনারা যদি রাসায়নিক সার প্রয়োগ করেন এটাতে, তাহলে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন, ইউরিয়া নাইট্রোজেনযুক্ত সার। এবং ইউরিয়া যদি প্রয়োগ করেন তাহলে গাছগুলোর দ্রুত বৃদ্ধি হবে, এবং এই নিচে যে অংশ দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে মূলায় রূপান্তরিত হবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা যদি জৈব চাষি হন তাহলে নাইট্রোজেনযুক্ত সার, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার ইত্যাদি প্রয়োগ করতে পারেন, এবং গাছগুলি দেখুন অনেকটাই বড় হয়ে এসেছে, এবং নিচের অংশটা মূলাতে পরিণত হবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, এই গাছের বয়স যখন 20 থেকে 30 দিন হবে তখন আপনারা এটাতে তরল জৈব সার প্রয়োগ করতে পারেন। তরল জৈব সার রান্নাঘরের যে বর্জ্য পদার্থ আছে এই বর্জ্য পদার্থগুলি একটা পাত্রে রেখে তার মধ্যে পানি দিয়ে 7 দিন ভালোভাবে পচিয়ে তার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে গাছে প্রয়োগ করবেন। দেখবেন গাছের চেহারা খুবই উজ্জ্বল হয়ে যাবে, এবং গাছের পাতাগুলি খুবই দেখতে আকর্ষণীয় হবে, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই পাতাগুলি দেখুন খুবই সতেজ, এগুলিকে আপনারা শাক হিসেবে ব্যবহার করতে পারেন, এবং নিচের মূলাটাও খুব ভালো হবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, শুধু মূলা নয়, শীতকালীন এবং গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সবজি এবং ফসল চাষ করা সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়মিত আপলোড করা হয় এই চ্যানেলে, আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা, বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে, এই জন্য ভিডিওটি একটু বড় হচ্ছে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ইতিমধ্যে এর গোড়াতে মূলা তৈরি হয়ে গেছে, এবং মূলাটি আমি হারভেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, 50 থেকে 60 দিন সময় লাগবে এই মূলাগুলি বড় হতে এবং পরিপক্ক হতে। বন্ধুরা, এই মূলাটি দেখুন, এটা হারভেস্ট করা হয়েছে, 1 বিঘতের চেয়েও এটা বড়, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ঠিক এই পদ্ধতিতে আপনারা জৈব মূলা চাষ করতে পারেন, এটা খুবই ভালো এবং খেতেও খুবই সুস্বাদু বাজারের কেনা মূলার চেয়ে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা, একটা মজার বিষয় হচ্ছে এটাতে আমি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করিনি, অর্থাৎ কোনো ধরনের পোকা এই মূলা গাছে আক্রমণ করেনি। আপনারা মূলা চাষ করুন, দেখুন এটাতে কোনো ধরনের পোকা আক্রমণ করে না যদি আপনারা সিজনে এটা চাষ করেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।